Hello guys, good morning. Welcome back to my new video. So basically মাঝে একদিন ব্লগ করিনি, ব্লগ তো করাই হয় না কারণ আমার ব্লগ যেরকম ভাবে কেউ দেখেও না, তাই ব্লগও করি না। আর এখন অলরেডি বাজছে 12টা 20, মানে 12টা 21 দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি আজকে আমি ট্রেডিং করছিলাম। আজকে ট্রেডিং এর আমার থার্ড দিন, মানে সেপ্টেম্বরের 3 তারিখ। তো একটু আগে আমি জাস্ট একটা চ্যাট জিপিটির হেল্প নিয়ে, এটা যাই কর্প বলে একটা রয়েছে, এটা দেখতে পাচ্ছ এই যে ইনভেস্টমেন্ট। তো বেসিক্যালি আমি চ্যাট জিপিটি হেল্প নিয়ে, দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে। তো বেসিক্যালি কি হয়েছে, আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে একটা ট্রেড বানাচ্ছি, মানে ট্রেড নিয়েছি। তো জানি না ওটা প্রফিট হবে কি লস হবে, বাট আমি চেষ্টা করছি। একটা 15 দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি এখনো পর্যন্ত খুব একটা প্রফিট দেখতে পাচ্ছি না। এখানে তুমি দেখো, এখন প্রফিট রয়েছে একটাতে তোমার ওই 54 পয়সার মতো। ওটা তো 3টে শেয়ার কিনেছিলাম। আর বাকি যেটা মোবিকুইক, মানে যেটা কালকে ভালো গ্রোথ দিয়েছিল দেখে আমি করলাম, আজকে সকালের দিকেও ভালো গ্রোথ দিচ্ছিল, তারপর হঠাৎ করে যা ডাউন গেল আর আপ হচ্ছে না। কি আমি তো বলবো, মানে অন্যদিন তবু কি হয়েছিল, মানে আমি না বুঝে কিনে নিয়েছিলাম, আজকে একটু তবু দেখে শুনে রিসার্চ করে কিনতে অনেকটাই লসটা কমাতে পেরেছি। আজকে এটা 60-70 টাকা আমার তো ওটাই চলছে। এখন যদি দেখি 68-70-80, মানে উইথিন 100 রয়েছে। এবার বেড়ে গেলে সেটা আমার কিছু করার নেই, বাট ঠিক আছে। বেসিক্যালি রান্না করি বলতে আজকে তরকারি তো দিয়েই দিয়েছিল গিন্নি, কালকে কি একটা বানিয়েছিল, মানে রাত্রে একটা ডিনার করেছিলাম, মেবি ওটাই দিয়ে দিয়েছে। আর এখন আমি হয়তো ভাতটা শুধু করে নেবো। দেখছি ভাতের চাল আর কোথায় আছে। চাল আছে গাইস, ভাত রান্না করবো। শুকনো চাল খেয়ে না, একটা গিন্নি দেখলো না, মানে গাল দেবে আমাকে। এই পার্টটা যেন গিন্নি না দেখে। দেখো গিন্নি, আমি প্রেসার কুকারে রান্না করতে পারি, তুমি আমাকে বলো রান্না করতে পারি না, আমি যাও প্রেসার কুকারে করি। এই বাটিটাই আমার জন্য এনাফ। যে চালটা আছে, এই চালটাই আমার জন্য এনাফ, এর বেশি লাগবে না। দেখো গিন্নি, দেখো চালগুলোকে আমি এরকম ভালো করে ধুই, আমি রান্না করতে পারি। তুমি আমাকে বলো আমি রান্না করতে পারি না। তো যেদিন করে খাওয়াবো সেদিন বুঝবে। আমার হাতের মাংসটা একবার শুধু খেয়ে দেখবে। এই যে সিটি দেওয়ার, এরপর ঠিক 3টে সিটি পড়বে, আমার রান্না কমপ্লিট। তরকারি বার করবো, ভাত খাবো। গাইস, ভাতে এখনো সিটি পড়লো না, সেটা এবার দেখতে হবে আদৌ ভাত হচ্ছে তো নাকি হচ্ছে না। ও এমজি, এই দেখো কি প্রবলেম। এই যে প্রেসার কুকার দিয়ে এইটা বেরিয়ে যাচ্ছে ভাতটা, সেই জন্য তো সিটি পড়েনি। ঠিক আছে, হয়ে গেছে গাইস, ভাত কমপ্লিট। দেখ গিন্নি, দেখ ভাত করে দিয়েছি। কথা বলি যাই, কিছু পারি না। আমি এতক্ষণ ধরে ফ্যানটা গড়ালাম গিন্নিকে দেখাবো বলে, আর সেটা রেকর্ড করতেই ভুলে গেছি। আমাকে ব্লগ না করলে তোমরা আমাকে দেখতে পাবে না। আমার প্রচুর ফলোয়ার্স আছে, 118টা ফলোয়ার, 117টা ফলোয়ার্স আছে, যারা আমার জন্য, আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকে। আর এর সাথে একটা আলু নিয়েছি, আমরা ফুড রিভিউ দেবো এখন। আলুটা খুবই শক্ত। হ্যাঁ, কিন্তু তরকারিটা ভালো হয়েছে, না বললে একটু আবার রেগে যাবে। 11টা 22 তোমরা দেখতেই পাচ্ছ। তো বেসিক্যালি আমি এই জাস্ট গিন্নির বাড়ি থেকে ফিরলাম, মানে ডিনারটা ওখানেই করলাম। অফিস থেকে গিন্নিকে অফিসে আনতে গিয়েছিলাম, আর ওখান থেকে এনে তারপরে ওখানে গিয়ে গিন্নি আবার রান্না করলো সোয়া চিলি। তো বেশ ভালোই করেছিল, আর রান্নাটা গিন্নি এখন ইদানিং ভালোই করছে। বিশেষ করে চিকেন রান্নাটাও খুব সলিড করে। যাই হোক, কোটিবাটি এই সপ্তাহে চিকেন খেয়ে নিতে হবে ওর কাছ থেকে। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।